কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি নরেন্দ্রনাথের আবির্ভাব। পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে তাঁর জন্ম। নরেন্দ্রনাথেরা 10 ভাই বোন, তিনি হলেন ষষ্ঠ। বালক নরেন্দ্রনাথ যখন ধ্যানসিদ্ধ, তখন তিনি তার মা সম্পর্কে বলেছেন, আমার জন্মের জন্য আমার মা বছরের পর বছর কত পূজা ও উপবাস করেছেন, কত প্রার্থনা করেছেন, আরও কত কিছু করেছেন, যা আমি জীবনে 5 মিনিটের জন্য হলেও করে উঠতে পারবো না। জন্ম জন্মান্তরেও মায়ের এই ঋণ আমি শোধ করতে পারবো না। তখন নরেন্দ্রনাথ মাত্র 2 বছরের। তখন ঘোড়ার আস্তাবলের সহিসের সঙ্গে ছাই মাখা কৌপিন পরা সন্ন্যাসী হয়ে খেলা করতেন। বলা বাহুল্য, বালক সুলভ এই খেলাই পরবর্তীকালে সত্য বলে প্রতিভাত হয়েছিল সমগ্র জগৎবাসীর কাছে। দক্ষিণেশ্বরের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব জানতেন, তিনি ছিলেন সপ্তঋষির এক ঋষি। বাল্যকালের কোনো ভিক্ষুক যদি ভিক্ষা করতে আসতো, তাহলে নরেনকে ওপরতলায় দরজা বন্ধ করে রাখতে হতো। তা না হলে তিনি অনেক কিছুই বস্ত্রহীন অন্নহীনকে দান করতেন। তিনি মনে মনে ভাবতেন, পূর্বজন্মে তিনি শিবের কাছে ছিলেন। তিনি যখন প্রচণ্ড দুষ্টুমি করতেন, তখন তার বাড়ির আত্মীয় স্বজন বলতো, হায় হায়, এ তো জপের পর শিব কোন পুণ্যাত্মাকে না পাঠিয়ে এক ভূতকে পাঠিয়েছেন। শিব মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গেই তিনি হয়ে উঠতেন শান্ত, ধীর, স্থির। বাড়ির অদূরেই আস্তাবল ছিল। বাল্যকাল থেকেই অজানাকে জানার, অচেনাকে দেখার প্রবল আগ্রহ ছিল নরেন্দ্রনাথের। তাই তো ঘোড়া সহিসকে তাঁর প্রশ্ন, মহাবীর কোথায় থাকেন? সহিস বলে, সন্ধ্যাবেলায় কলাবাগানে মহাবীর থাকেন। যথারীতি নরেন্দ্রনাথ সন্ধ্যাবেলায় কলাবাগানে উপস্থিত। সন্ধ্যা অতিক্রম করে রাত্রি নামে। গহন অন্ধকার দিক থেকে দিগন্তে হয় বিস্তৃত। কিন্তু মহাবীর কোথায়? কোথায় মহাবীর? এদিকে ভুবনেশ্বরী দেবী তাকে খুঁজছেন। অবশেষে দেখছেন কলাবাগানে তিনি আছেন। মাকে ধরে খুব কান্না নরেনের তথা বালক বিলের। মা বললেন, নরেন, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, সন্ধ্যাবেলায় মহাবীর আসেন কলাবাগানে। কই, আজ কোথায় মহাবীর? মা তার প্রত্যুত্তরে বললেন, আজ তিনি প্রভু রামচন্দ্রের কাছে গেছেন, কাল তোমার কাছে আসবেন। ছেলেবেলা স্কুলে পড়ার সময় কোনো বন্ধুর সঙ্গে মিঠাই নিয়ে খুব ঝগড়া হয়েছিল। অনেক কাড়াকাড়ির পর তাঁর হাত থেকে মিঠাই গিয়েছিল ওই বন্ধুর হাতে। তিনি তখন ভেবেছিলেন, বন্ধুর পক্ষে কোনো শাস্তিই যথেষ্ট নয়। পরবর্তীকালে তাঁদের মধ্যে হয়েছিল প্রগাঢ় বন্ধুত্ব। শিক্ষক বাড়িতে এলে তিনি শিক্ষককে বাংলায় ইংরাজি পড়া পড়ে শোনাতে বলতেন। মাস্টার মশাই 2-3 বার তাঁকে শোনাতেন। তাতেই নরেন্দ্রনাথের মুখস্থ হয়ে যেত। বালক অবস্থায় একটি শ্লোক ছিল এরকম, গ্রামের জন্য পরিবার, স্বদেশের জন্য গ্রাম, মানবতার জন্য স্বদেশ এবং জগতের জন্য সর্বস্ব ত্যাগ করবে। এরকম বহু শ্লোক ছিল তাঁর কণ্ঠস্থ। বন্ধুদের সঙ্গে ধ্যানমগ্ন অবস্থায় হঠাৎ দেখা যায় ঘরের মধ্যে একটি সাপ। সাপকে দেখে সবাই ভীত পলায়িত।
নরেন্দ্রনাথ কিন্তু অচল অটল। এই একাগ্রতাই তাঁকে সমস্ত সীমার ঊর্ধ্বে উঠে এক সীমাহীন ক্ষেত্র দান করেছিল। প্রতি রাতে তিনি বিছানায় শুয়ে দুটি দৃশ্য দেখতে পেতেন। একটি হলো তার অশেষ ধন সম্পদ হয়েছে, তিনি হয়ে উঠেছেন পৃথিবীর অন্যতম ধনী। অপরটি হলো সংসারের সর্বস্ব ত্যাগ করে কৌপিন আশ্রয় করে একটি বৃক্ষতলে তিনি ধ্যানমগ্ন। পরবর্তীকালে এই ত্যাগের চিত্রই নরেন্দ্রনাথের জীবনে সত্য বলে প্রতিভাত হয়েছিল। তিনি হলেন সর্বত্যাগী সার্থকনামা সন্ন্যাসী। ধন্য বালক নরেন্দ্রনাথ, ধন্য পৃথিবী।